বিভিন্ন লতিফা কেন্দ্রিক জিকির করা এটি একটি বেদাত। বিভিন্ন লতিফা কেন্দ্রিক জিকির করা। আর লতিফা বুঝেন কিনা? আগে তো লতিফা বুঝতে হবে, তারপরে না লতিফা কেন্দ্রিক জিকির। আচ্ছা, লতিফা বুঝেন আপনারা? জি, বুঝেন কে কে লতিফা? মাশাআল্লাহ। না, ভাই তো বুঝার কথা, ভাই যেহেতু লতিফার কাছে কিনারে ঘোরাফেরা করছে, যারা লতিফা কেন্দ্রিক ঘোরাঘুরি করছেন তারা বুঝবেন। আর যারা লতিফার তারা কাছে যান নাই, আল্লাহ হেফাজত করছে, তারা লতিফা বুঝবেন না। লতিফাটা একটা সূক্ষ্ম জিনিস এবং তাসাউফের, সুফিবাদের মৌলিক বিষয় হলো লতিফা। এই লতিফা মানুষের শরীরে তারা 10টা লতিফা আবিষ্কার করেছে। একজন মানুষের শরীরে লতিফা কয়টা? 10টা। এই 10টা লতিফা যদি পরিপূর্ণরূপে জারি হয়, সেই হলো ফিরে কামেল। আর 5টা জারি হয়েছে, 5টা এখনো জারি হয় নাই, সেই হলো মানে এখানে কামেল হয় নাই, সে ফিরে নাকেস, অসম্পূর্ণ, এখনো কামেল হয় নাই। কামেল হইতে হলে 10টা পরিপূর্ণরূপে চালু হয়ে যেতে হবে। এটা শুরু হবে কালব লতিফা দিয়ে, শেষ হবে নাফস লতিফা দিয়ে। তা আমি সংক্ষেপে লতিফার কথাগুলো বলি। লতিফার খুতবা দিতে হলে আমাদেরকে 10টা লতিফা বুঝাইতে হলে 10টা খুতবা লাগবে। লতিফা এত বিশাল জিনিস। লতিফার যুগে যুগে, ধরেন এটা সেই আবিষ্কার হয়েছে 600 হিজরি 700 হিজরির দিকে। সেই সময় থেকে এখন 1443 হিজরি চলে, 600-700 বছর এটা ক্রমবিকাশ। এই সময় এই লতিফার ঢালপালা এত বেশি বিস্তার লাভ করছে, এটার উপরে শত শত বই পুস্তক রচনা হয়েছে, বিশাল বিশাল বই পুস্তক রচনা হয়েছে শুধুই লতিফা কেন্দ্রিক। লতিফা হলো 10টা। 1 নম্বর লতিফা হলো কালব। 1 নম্বর লতিফা কালব। কালব কোন জায়গায়? বাম দিকে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এখানে হলো কি কালব লতিফা। আচ্ছা, 2 নম্বর লতিফা হলো রূহ। রূহ কোথায়? রূহ হলো ডাইন পাশে, ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে, এখানে হলো কি রূহ। 3 নম্বর হলো স্যার। স্যার বাংলাদেশে সার সেইনা আছে না, নাম শুনে? এই সার সেইনা মানে স্যার সেইনা, মানে স্যার লতিফা থেকে সিনা, এই জন্য এটা নামকরণ করা হয়েছে স্যার। 3 নম্বর লতিফা। স্যারটা কোন জায়গায়? স্যারটা হলো কলবটা যে জায়গায়, তার 2 আঙ্গুল এই পাশে হলো স্যার, 2 আঙ্গুল ডান পাশে স্যার। 4 নম্বর লতিফা হলো খফি। খফি হলো রুহ যে জায়গায়, রুহের থেকে 2 আঙ্গুল ডান বাম পাশে কি খফি। 5 নম্বর হলো আখফা। আখফা লতিফা। আখফাটা হলো বুকের মাঝখানে, আখফা হলো মাঝখানে, মানে এই পাশে 2টা, এই পাশে 2টা। ডান পাশে কি কি বলে গেছে? রুয়ার কি? জি, রুয়ার খফি। ডান পাশে হলো রু খফি, বাম পাশে হলো কাল আর সের, এই 2টা। আর মাঝখানে হলো আখফা। আখফা মানে এটা সবচেয়ে গোপনীয়। হ্যাঁ, তা এই 5টা হলো এই জায়গায়। এবার আসেন বাকি 5টা। বাকি 5টা হলো আল্লাহ পাক মানুষকে 4টা জিনিস দিয়ে বানাইছেন। এগুলো হলো আব, আতশ, খাক, বাত, মানে আগুন, পানি, বাতাস, মাটি। এই 4টা হলো 4 লতিফা। আর আরেক এই 4টা মিলে যে বডিটা হয়েছে, এটার নাম নফস। এই 4টা হলো কিছু কার্বন, সোডিয়াম, বিভিন্ন ধরনের পদার্থ। এইগুলাকে একত্রিত করার পরে মানুষের যে বডিটা তৈরি হয়েছে, এটার নাম হলো নফস। এটা হলো আরেকটা লতিফা। তাহলে কয়টা হয়েছে? 10টা, মানে নফস সহ 10টা। আচ্ছা, এই 10টার মধ্যে 10টা আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো লতিফায়ে আমরিয়া, আর একটা হলো লতিফায়ে খালকিয়া। লতিফায়ে আমরিয়া মানে এই লতিফাগুলো জমিনের লতিফা না, এগুলো আসমানি লতিফা। এগুলো জমিনে দেওয়া হয় না, এগুলো দেওয়া হয়েছে আসমানে। মানে প্রথম যে 5টা বলছি, এগুলো হলো আসমানি লতিফা।
আর পরের যে 5টা বলছি, এই 5টা হলো জমিনের লতিফা। একটা হলো আম, একটা হলো খালক। আল্লাহ পাক বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, যে আল্লাহ পাক খালকেরও মালিক, আমরেরও মালিক। তো এই আয়াতে কারিমা দিয়ে দলিল দেওয়া হয়েছে যে 10 লতিফার মালিকই আল্লাহ। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কথা হলো এই লতিফাগুলো আলাদা আলাদাভাবে কোরআনে কারিমে, হাদিসে কিন্তু এগুলোর বর্ণনা আছে। কালবের বর্ণনা আছে, নফসের বর্ণনা আছে, রুহের বর্ণনা আছে, কোরআন হাদিসে অনেক আয়াত আছে, হাদিস আছে। কিন্তু এগুলাকে লতিফা আকারে বা একটা 10টাকে একত্রিত করে বা এগুলা কেন্দ্রিক কোনো ইবাদত, এগুলা কেন্দ্রিক কোনো জিকির আজকার, এইরকম কথা কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে বর্ণিত হয় নাই। এগুলা হলো শারাউ লাহুম মিনাদ দীনে মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যে বিষয়গুলো আল্লাহ নির্ধারণ করেন নাই, তারা নিজেরা বানিয়ে নিয়েছে। আল্লাহ বলছেন যে দুনিয়াতে মানুষেরা এমন কিছু শরীয়ত বানায় দ্বীনের ভিতরে মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যেগুলো আল্লাহ দেন নাই, আল্লাহ এগুলোর কোনো নির্দেশ দেন নাই, এগুলো মানুষেরা নিজেরা বানায় নিছে। এরকম 10টা লতিফা মানুষ বানায় নিছে। লতিফা মানে কি? লতিফা মানে সেন্টার, কেন্দ্র। এগুলো এক একটা কেন্দ্র। এই জন্য আপনি যখন প্রথম ভর্তি হইবেন, ভর্তি হওয়ার পরে আপনার জিকির শুরু হবে কালবি জিকির। প্রথম জিকির কিসের জিকির? কালব লতিফায় জিকির। আর আপনার যিনি ফিরে কামেলের কাছে ভর্তি হইবেন, ওনার এই শাহাদাত আঙ্গুল দিয়ে আপনার কাল চালু করে দিতে হবে, না তো আপনার এটা বন্ধ হয়ে আছে, উনি স্টার্ট দিয়ে দিবেন, ইঞ্জিন চালু করে দিবেন, মানে উনি এখানে লাগাই দিবেন। বা ওনার হাতের সাথে আপনার হাত রাখতে হবে, বা ওনার পাগড়ির সাথে আপনার পাগড়ি রাখতে হবে, বা যিনি ওনার পাগড়ি ধরছে ওনার গায়ের সাথে গা হইলেও ধরে রাখতে হবে, তাহলে স্টার্ট হবে। না হয় কিন্তু বিচ্ছিন্ন থাকলে আপনার এটা স্টার্ট হওয়ার সম্ভাবনা নাই। তাই এইখান থেকে শুরু, কালবি জিকির থেকে শুরু। কালবি জিকিরে আপনি যদি কামাল হইতে পারেন, তাহলে আপনি আদমি মাশরাবে ওলি, মানে আপনি আদম আলাইহিস সালামের মতো ওলি হইবেন। নাউজুবিল্লাহ। মানে যদি কালবি লতিফায় যদি কামাল হন। আচ্ছা, এবার যদি রুহের লতিফায় কামাল হইতে পারেন, 2 নম্বর লতিফায়, তখন আপনি হবেন ইব্রাহিমি মাশরাবে ওলি। মানে ইব্রাহিম আলাইহিস সালামের ঘাটে, যেই ঘাটে ইব্রাহিম আলাইহিস সালাম পানি পান করছেন, আপনি সেই ঘাটে যেতে পারবেন। নাউজুবিল্লাহ। মানে ইব্রাহিম আলাইহিস সালামের ওই পর্যায়ের ওলি। 3 নম্বর যেটা স্যার পর্যায়ে পৌঁছলে আপনি হলেন মুসাবি মাশরাবে ওলি, মানে মুসা আলাইহিস সালামের ঘাটের আপনি ওলি। খফি পর্যায়ের খফি লতিফা যদি চালু করতে পারেন, তাহলে আপনি ঈসাবি মাশরাবে ওলি, মানে আপনি ঈসা আলাইহিস সালামের ঘাটের ওলি। আর যদি আখফা চালু করতে পারেন, তাহলে আপনি মুহাম্মদি মাশরাবে ওলি, তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাটের ওলি হবেন। এই 5টি লতিফা চালু করতে হয়, এর সাথে নফস। এই 6টি লতিফা চালু করার মাধ্যম হলো আল্লাহর জিকির, মানে তাদের প্রচলিত পদ্ধতির জিকির। আবার আপনি হাদিসের পদ্ধতির জিকির করলে এগুলো চালু হবে না, এগুলো তাদের বানানো পদ্ধতিতে চালু করতে হবে, তখন এই 6টা চালু হয়ে যাবে। এবার আপনি ঘুমায় থাকলেও এই 6টা চলতেছে, আপনি ঘুমায় দিচ্ছেন, ঘুমের মধ্যেও মেশিন চলতেছে, আপনার জিকির চলতে আছে। তারপরে আপনি পুকুরে ডুব দিচ্ছেন, পানের নিচেও চলতে থাকবে। যেখানে যাবেন, আপনি বিমানে যাইতেছেন, আপনি চুপ করে ঘুমাই দিচ্ছেন, কিন্তু জিকির চলতে আছে 6টার মধ্যে, মানে এগুলো চালু হয়ে গেছে। আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যেগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে, 5টা। এক 5টা মানুষ মৃত্যুর পরে এই 5টা শেষ হয়ে যায়, মানে যে আগুন, পানি, বাতাস, মাটি, নফস, এই 5টাকে তো মানুষ মরলে এগুলো মাটির সাথে মিশে যায়, কিন্তু ওই 5টা মিশে না। ওই 5টা কিন্তু মানে তাদের বিশ্বাস, তাদের মতে, আমরা যে কথাগুলো বলতেছি এগুলো কোরআন সুন্নাহর মতে না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে না, এগুলো তাদের যারা বানাইছেন তাদের মতে। তাদের মতে মানুষ মারা যাওয়ার পরে ওই 5টা মাটির সাথে মিশে গেছে, কিন্তু বাকি 5টা মিশে নেই। এই জন্য দুনিয়াতে একজন ওলি আপনার যতটুকু করার ক্ষমতা থাকে, মারা গেলে তার পাওয়ার অনেক গুণ বেড়ে যায়। কারণ বেড়ে যাওয়ার কারণ হলো দুনিয়াতে এই 5টাকে
ওই ফাঁসটা চেপে ধরে রাখছে খাঁচার ভিতরে। খাঁচার ভিতরে অচেন পাখির নাম গান শুনছেন না? হ্যাঁ, এটা খাঁচার ভিতরে শক্ত করে আপনার আটকায় রেখেছে ওই ফাঁসটা। তো যখন উনি মারা গেছে তখন কিন্তু ওই ফাঁসটা মুক্ত হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে ওই ফাঁসটা। এখন ওই ফাঁসটা আকাশে উড়ে, বাতাসে উড়ে, সব জায়গায় উড়ে। তাহলে আগে আপনি তার কাছে গেলে উনি যা না করতে পারতেন, এখন গেলে তার থেকে অনেক দ্রুত কাজটা হয়ে যায়। নাউজুবিল্লাহ। আগে ছিল অ্যানালগ গতি, এখন হয়ে গেছে কি ডিজিটাল গতিতে। কারণ এখন তো ওনার আর বাধা বিপত্তি নাই। এই জন্য জীবিতদের চাইতে মরাদের কাছে বেশি যায়। দেখবেন, লক্ষ্য করলে গভীরভাবে একটু পর্যবেক্ষণ করে দেখবেন, জীবিত মানে তাদের দৃষ্টিতে যারা জীবিত ওলি, তাদের কাছে যত মানুষ যায়, মৃত ওলির কাছে তার থেকে বেশি যায়। কারণ হলো জীবিত ওলির থেকে তার পাওয়ার বেশি। এই বেশিটা কেমনে হয়েছে? এই সূত্র হলে লতিফার সূত্র। তারপরে এই লতিফার জিকির চালু করা, এই লতিফা কেন্দ্রিক আরো অসংখ্য ইবাদত আছে। এই যাবতীয় ইবাদতগুলো, যাবতীয় আকীদাগুলো, যাবতীয় বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবেঈন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, যুগে যুগে তারা কেউ এই জাতীয় পদ্ধতির সাথে সম্পৃক্ত ছিলেন না। এটি সম্পূর্ণরূপে একটি বেদাত।